হ্যালো বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? আই হোপ তোমার সময় সবাই ভালো আছো, আর আমি তো ভালো আছি। তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তোমরা যে যেখানে তোমার এই ব্লগটা দেখছি সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। তো বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার মতন এরকম মানে কি বলবো, এরকম খারাপ যেন কেউ না থেকো, এটাই বললাম। আর জানো কি বলো তো বন্ধুরা, আজকে মানে এইরকম একে বলে দাসত্ব। দাসত্ব মানে কি বলো তো, আমি তো কালকে পুরো বেড রেস্টে ছিলাম, মানে মানে শুয়েই ছিলাম, মানে এতটা আমার শরীর খারাপ ছিল, এতটা শরীর খারাপ ছিল। কিন্তু এই যে দাসত্বের জন্য আমাকে আজকে এবার কাজে বেরোতেই হলো, যেহেতু মানে লোকের কাজ, যেহেতু লোকের কাজ তোমাকে করতেই হবে। তো সেই জন্য আজকে যতই শুরু ভেবেছিলাম 2 দিন ছুটি নেবো, কিন্তু সেই 2 দিন আর ছুটি নিতে পারলাম না। আমি এবার যে দায়িত্বটা নিই সেটা মানে মন প্রাণ দিয়ে মানে করার চেষ্টা করি। যে কিন্তু কালকে সত্যিই আমার এতটা শরীর খারাপ লাগছিল, ভাবছিলাম যদি কোথাও যে আমি মানে সেন্সলেস হয়ে পড়ি, তখন তো আর ধরার মানে অচেনা অচেনা জায়গা, তো আমার সেখানে ধরার মতন কেউ নেই। তো সেই ভয়তেই আমি কালকে বেরোইনি। হ্যাঁ না, কালকেও বেরোতাম, কিন্তু আজকে আমার বড়বাবু বারণ করেছিল, কিন্তু ও বারণ করলে কী হবে, কিছু করার নেই, আমাকে সে যেতেই হলো। আর সব থেকে দুঃখের কথা হলো কি বলুন, এত খাটাখাটনি করি, এত কষ্ট করি, মানে আজকে তো সত্যিই আমার বেরোনোর কথা না, শরীর এতটা খারাপ। তারপরে আমি প্রায় 1 সপ্তাহ ধরে পুরো জল ভাত খাচ্ছি, মানে না মাছ মাংস টাংস কিছুই রান্না হচ্ছে, কিছুই খাচ্ছি না। ইলিশ মাছ মতন রান্না হয়েছে, তবু আমি কী কেমন খাওয়া খাই বলো, সেই জিনিসটাই আমি খাচ্ছি না। এরকম আমার শরীরটা এতটা খারাপ, মানে খাওয়ার প্রতি রুচি টুচি আমার পুরোটা চলে গেছে, আমার একদম খাওয়ার কোনো ইচ্ছাই নেই, মানে এতটা শরীর খারাপ লাগছে আমার যে কী বলবো তোমাদেরকে। তো তবুও সেই দাসত্বের জন্য আমার সেই লোকের কাজ আমাকে করতেই হবে। সে আজকে মানে কালকে খবর নিয়েছিল, তো আজকে আর খবর নেয়নি, যে মানে তারা তো বলবেই না যে তাদের তো কাজ হাসিল করতেই হবে। তো সেই জন্য আর কি বললো না। আর দেখো আমি তোমাদের কথা মানে আমার ওইটা কালার ওঠে বলেই আমি একদম একটা মানে যেটা মগটার ভিতরে রেখে দিলাম, ওটা খুব কালার ওঠে, ওই নীল কালারটা থাকতেই চায় না। তো সেইভাবে আমি না তোমাদের সাথে কথা বলতে বলতেই আর কি কাজগুলো করছি। আমি দেখো ভালো ড্রেসগুলো আগে ধুই করে আর সানলাইটটাই ধুয়েছি, কাছাকাছি করি, তোমরা তো জানো সার্ফ এক্সেল আমার অতটা ভালো সার্ফ অবশ্যই, কিন্তু আমি একটা অভ্যাস, তো সেই অভ্যাসটাই সেইভাবেই করছি। তো সেই কাজটা করে এসে আমার মানে এমনিতে তারপরে একটা ফর্ম ফিল আপ করেছি, মেয়েকে স্কুল থেকে নিয়ে আমি এসে পর্যন্ত দেখি সময় হয়ে গেছে, আবার স্কুল থেকে নিয়েছি, ওকে এবার আইসক্রিম কিনে দিয়েছি। তারপরে এসে মানে একটা ভাইকে বলা ছিল, সে তার দোকানে গেছে, ওখানেও কিছুটা সময় লেগেছে। এসে খেয়েছে, দেখি বিল এসছে। তোমাদের বলেছি পারমিশন হয়নি, সে পারমিশন হবে 5 মাস আগে, আমি তো ফর্ম অ্যাপ্লিকেশন করে রেখেছি। 12 দিন পর্যন্ত ঘুরেছি, তারপর ওই হচ্ছে না। তো আজকে সেখানে যেতে হলো, মানে সেইখানে যেয়েও দেখি সেই আমি বললো না সব দিকে কপাল পোড়া যার হয়, সেই কপাল পোড়া সেটাই হচ্ছে গিয়ে আমি হচ্ছে কপাল পুড়ি বলে যেটা বললি সত্যি কথা। টাকা দিয়ে করিয়েছি কাজ, সে কাজেও ভুল হয়েছে না। আর আমি এই নামটাগুলো উল্লেখ করছি না, কারণ এরকম নাম উল্লেখ করাতে আমার সেই এইটা মানে ডিলিট হয়ে গেছে। তো সেই জন্য সেখানে আমার টাকা দিয়ে খরচা করেও আমি সেই কাজ কমপ্লিট করতে পারিনি। তারপরে আমার একদম বড়বাবুকে তো বকাবকি করে, মানে আমি যখন ওর ছুটি ছিল তখন আমি বলেছিল যাও। আমি যখন ছুটি পাই তখন শনিবারে তবু শনিবারে আমি গিয়েছি, তো 2 দিন মানে শনিবার খোলা থাকে না, মানে এত তো কাজটা তখনই হয়ে যায়। আর এইদিকে তো এইখানে এসে মানে বলতে গেলে আলে অবজেকশন জানাবে, আর আমার একা হাতে কত কাজ করতে পারে। আমি যদি বলি না তোমার মানে এর থেকে যে সমস্ত একটা 5জন মানুষের মতন সমান আমার কাজ করতে, শুধু ঘর সামলায় না, একটা বাচ্চার টিউশনে সেই বাচ্চাকে পড়ানো তোমার দিয়ে আমার নিজের এখন কত কাজ, ডিউটি করি, কত কাজ ধরতে পারি। তো আমি না সত্যি আজকে মানে কান্নাতে দিয়েছি, মানে এমনি শরীর খারাপ, তারপরে এসে আবার তারপরে সে আবার জল ভাত খেয়ে আবার গেলাম সেই। তারপরে আমি টাকা নিয়ে যাইনি, আমার যেন লাগবে না টাকা, সেই জন্য আর আমি খরচা করে ফেলেছি, মানে তেল ভরেছি, তারপরে ওইখানে ফর্ম ফিল আপ করে অনেক টাকা খরচা হয়ে গেছে। তা আমি যে লাগবে না, তো ব্যাগটা নিয়ে গেছে, মানে ব্যাগ রয়েছে, কিন্তু এক্সট্রা আমি সবসময় নিয়ে বেরোই না। সেইটা যে ওখানে দেখি 4-5 দোকান ঘুরেছি, যে আমি ফোনপে করে দিচ্ছি, আমার ক্যাশ দিতে হবে, কিন্তু কেউ তো এখন পরে বুঝতে পারলাম যে আমার চেনাশোনার দোকানও তারা কেউ দিল না। পরে বুঝতে পারলাম যে এখনের যুগে তো অনেক টাকার সমস্যা হয়, সেই কারণে মনে হয় এইসবগুলো মানে আমাকে চেনাশোনা হলেও দিল না। তারপরে একজন বলছে কি যাও তুমি এটিএমে যাও, এটিএমের থেকে নিয়ে আসো। তারপরে তাই হ্যাঁ, এটিএমে দিয়ে ভাবছি আমার তো ক্যাশ টাকা লাগবে না, কারণ টাকাটা তুললে আমার খরচা হয়ে যায়। তারপরে ভাবছি তাহলে আমি মানে যতটা লাগবে, আমার কাছে কিছু টাকা ছিল, কিন্তু 150 টাকা মতন কম ছিল, সেই 150 টাকা ছিল 2-3 বার করা হচ্ছে, হচ্ছে না। তারপরে 500 টাকা তুললাম, হলো এসে দেখি কি আবার সেটাও দেখি কি দু জায়গায় অফিসে চেক করলাম যে হচ্ছে না, ওটা ডেট ওভার হয়ে গেছে।
মানে আমি মানে কত রকম সমস্যায় পড়ি ওই যে বললাম না, মানে এক পরের দাসত্ব খাটতে হয়, তারপরে আবার আজকে নিজের এত সমস্যা। মানে একটা মানুষ কত খাটতে পারে তারপরে মেয়েটা এসে থেকে ঘুমায়নি। তারপরে সত্যি কথা করে কান্না করেও নিয়েছিলাম যে কী দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছি। এতটা কষ্ট হওয়ার পরেও কোনো মানে সব দিন মানে সবসময় নিজেরই করতে হবে। মানে তারপরে ওকে আমি কোনোদিন মারিও না, কিন্তু সত্যি কথা রেগে এত মাথাটা পুরো গরম হয়ে গেছে, শরীরে একেতেই খারাপ, তারপরে এবার এত মানে কাজ করতে হয়, প্রতিটা কাজ যদি আমাকে করতে হয়, এর থেকে জেড যদি সবই করতে হয় তখন কার খারাপ লাগে। আর আগে না ভালোই লাগতো, কিন্তু এখন সত্যি কথা বয়স হয়ে যাচ্ছে, মন শরীর কোনোটাই ভালো থাকে না। সত্যি কথা বলতে এই জন্য আর মানুষ আমি এখন খিটখিটি হয়ে যাচ্ছি, মানে আমি পরে বুঝতে পারলাম যে আমি খিটখিটি হয়ে যাচ্ছি। খিটখিটি মানে শরীরটা খারাপ, 1 সপ্তাহ ধরে জল ভাত খেয়ে রয়েছি, মানে শরীরটা এতটা খারাপ আমি কিছু খেতেই পাচ্ছি না। তারপরে তো সংসারের কাজ আছেই, সমস্ত কাজ করতেই হবে। তবুও আমার শাশুড়িটা ছিল বলে সত্যি কথা রান্নাটা করা লাগে না সকালের দিকে, এইটা উনি অনেকটা আমাকে রক্ষা করে দিয়েছে। তো আর এই যে আমার মেয়ে বা কী করেছিল, সমস্ত রং টং দিয়ে বিছানার চাদরগুলোতে যা গিয়েছিলো সেইগুলো আবার তুলে দিলাম। তো এতটা কষ্ট হচ্ছিলো, এতটা কষ্ট এসে ও বসে কথা বলছে, আমি রাগ করে কথাও বলিনি। যে কোনো কাজ যদি না করে, মানে একটা মানুষ তো তাই ভাবি যে একটা কেয়ারিং হাজব্যান্ড যদি পেতাম জীবনে, তাও না একটা সার্থক, মানে সব দিক দিয়ে মানুষের মেরে ফেলার বুদ্ধি আর কি ভগবান আমি প্রথমে পাঠটা করেছিলাম। নাহলে এইরকম মানে সব দিকে একটা কোনো মনের মতন কিছুই পাইনি। একটা কেয়ারিং হাজব্যান্ড পেলেও হয়। আমি যখন ভাবি যে আমার মেয়েকে অন্তত কেয়ারিং হাজব্যান্ড দেখে বিয়ে দেবো, যে ওর কষ্টটা অন্তত বোঝে, আমার জীবন কোনো কেউ কষ্ট বোঝে না, তো ওর অন্তত কষ্টটা বোঝে সেরকম একটা হাজব্যান্ড দেখে বিয়ে দেবো। আমার তো হলো না, আর এই জন্মে হবেও না, মরে যাওয়ার আগে তো এই করব। আর আমি তো এখন কী বলো তো ভাবি যে পরের দিন সকাল যেন আমাকে দেখতে না হয়, এরকম একটা মানে বিতৃষ্ণা সেখানে জীবনের প্রতি। সত্যি কথা, একদম বাস্তব কথা, তোমাদের সঙ্গে অনেক কিছু আমি শেয়ার করি, কারণ সত্যি কথা শেয়ার করার মতো জায়গাও নেই। কারণ আজকে তাদের কাছে বলবো, পরের দিন আমাকে আবার ওই নিয়ে নেগেটিভ কথা বলবে, ওই জন্য। আর এইগুলো তো আমাকে তোমাদের বলেই দিয়েছে যে কেউ দেখে না, কারণ কাউকে আমি বলিও নি, এক দুজন জানে, তারা এখন দেখেও না। সেই জন্য আমার আর কি ওইখানে বলতে আমার কোনো অসুবিধাই নেই। তো সেই জন্য আমি অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। সত্যি এত কান্না পাচ্ছিলো আমার আজকে, বিশাল কান্না পাচ্ছিলো মানে কান্না করেছি আমি, মানে অলরেডি কান্না করেছি। আর তারপরে তোমাদের মানে কী বলো যে ভিডিও ভাবি করবো না, এই এসে তারপরে অনেকক্ষণ শুয়েছিলাম, শোয়ার পরে মানুষের পড়াশোনাটা আর করবো না, ভালো লাগে না এত কষ্ট করে। আবার পড়াশোনা, মানুষের পড়াশোনার জন্য একটা সময় থাকে, শরীরের একটা ব্যাপার থাকে, পড়াশোনা করতে গেলেও কিন্তু কষ্ট হয়, সেই শরীরেরও ব্যাপার থাকে, বাইরে ঘাটে সমস্ত কিছু একটা মানুষ কত কষ্ট করতে পারে। তো তারপরে না রাগ করে কার করে রাগ করবো, কারণ নিজের রাগ তো নিজেকেই দেখাতে হবে। তো তারপরে সেই নিজের খাবার সমস্ত বলে পরীক্ষাটা দিলাম, দিয়ে তারপরে ভাবলাম ভিডিওটা এডিট করে, তাই এখন ভিডিও এডিট করতে বসেছি। তো বন্ধুরা এইটা দেখো, আমি ওয়াশিংগুলোকে দেখালাম, ক্লথ ওয়াশিংগুলো, আর আমার টেলিফিল্মগুলো তোমাদের স্বাগত, তোমাদের বলেই দিয়েছি। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমার মতন এরকম কপালপুরি কে আছে বলতে পারো যে কি আর বর একদম কেয়ার নেয় না। আমার সত্যি কথা যে আমার বর হয়তো দেখে, ও দেখলেও কিছু সত্যি, যেটা সত্যি আমি নেগেটিভ কথা মানে কখনো মানে বাড়িয়ে কিছু বলি না, যেটা সত্যি সেটাই বলি। তো দেখলেই বা কি, আমার কোনো ও তো দেখেনি সন্দেহ যে ওর ঘর এরকমই বলে যে আমার সম্পর্কে বলছে, কেন ওটা সত্যিই কোনো কাজ করে না। আমার এর থেকে যে সমস্ত করতে বাজার ঘাটেতে একটা লাইট লাগাতে গেলেও সেটাও আমরা লাগাই। দেখো তোমাদের আগে তো অনেক কিছু তুলে ধরতাম, কিন্তু সত্যি কথা বলতে এখন আর এনার্জিও নেই, যে অনেক কিছু করি সেগুলো আমার এনার্জি থাকে না বলে। আর এখন ওই ছোটো ছোটো জায়গায় ক্যামেরা নিয়ে মানে ধরার মতো লোক নেই, যে চেয়ার নিয়ে করো, এই সবগুলো করতে করতে না আমি এখন অতিষ্ঠ হয়ে গেছে, আমার এখন আর সত্যিই ভালো লাগে না। তো ওই জন্য এখন অনেক কিছু তোমাদের দেখাই না, যে ছোটো ছোটো আগে দেখো তখন প্রতিটা ছোটো ছোটো কাজ তখন একটা শখেও করতাম, মানে বেশ ভালো লাগতো করতে। আর এখন সত্যি কথা দায়বদ্ধতাভাবেই করি, মানে করতে হয় তাই করছি। এখানে একটা ভালোবাসার জায়গায় গিয়ে অনেক কিছু শেয়ার করতে পারছি, এই শেয়ার জন্য আমি করি, মানে আর এটাই আর কি বললাম। আর এই যে সেকেন্ড পার্টটা সত্যি কথা অনেক বড়, আমি কারণ সত্যি কথা আমি যেমন আমার সময়ের মূল্যটা বুঝি, তাই সবার সময়ের মূল্য আমিও বুঝি। তো সেই জন্য আমি দেখো আমার ভিডিওর লেন্থ কখনো বড় করি না, সমস্ত আমার লিমিট, মানে একটা মানুষ কতক্ষণ দেখতে পারে, তার প্রতিটা মানুষের কাজ থাকে। ইয়াং জেনারেশান খুব কমই দেখে, মানে তাদেরও পড়াশোনা থাকে, তারপরে একটু। আর আমি যে আমার যারা বন্ধুরা এখানে, তো সমস্ত সবাই আছে সাংসারিক মানুষজন, তো তাদের কাছে অনেক টাইম নেই। তো এই জন্য আমি সমস্ত লেন্থ একদম ছোটো করি, তাদের সময়ের মধ্যে থাকে, যারা সময়ের মধ্যে বের করে ওইটুকু সময়ের মধ্যে দেখতে পাই। একটা বড় ভিডিও করলাম দেখলো না, তাদের সময় হচ্ছে না, ভালো লাগলেও দেখতে পাচ্ছে না সময়, ওই জন্যই তাদের কথা ভেবেই মানে কিছু ছোটো ভিডিও করি। তো বন্ধুরা আমার এই ওয়াশিংগুলো তোমাদের কেমন লাগলো, আর আমি স্টেপ বাই স্টেপ তোমার দেখিয়ে দিয়েছি কেমন কী হলো। আর এই শব্দটা তোমার খুব ভালো লাগে, এই জন্য আমি মিট করিনি, তোমাদের খুব ভালো লাগে, এই জন্য তোমার দেখতে থাকো, আমাকে ভালোবাসো, প্রচুর ভালোবাসো।